আব্বাজান ওই ছেলেটা কি প্রস্তাব নিয়ে আসছে? বলে মা তোমাকে বিয়া করার প্রস্তাব নিয়ে আসছে। বলে আপনি কি বলছেন? বলে না দিব না। বলে ও আব্বাজান আমি যুবকের কথা শুনেছি, যদিও ছেলেটা কালো তবে প্রস্তাব তো কালো মানুষের নয়, মদিনা ওয়ালা দো জাহানের সরদারের প্রস্তাব। বাবা গো তুমি কালোর দিকে তাকাও না, মদিনা ওয়ালার দিকে তাকাও। তুমি যদি কালো ওয়ালার কাছে বিয়া দিতে রাজি না হও, আমি মদিনা ওয়ালা তাকাইয়া সাদের বউ হওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হেদায়েতের মালিক আল্লাহ যুবকরে ডাকছে, ও বাবা আয় বিয়া কর, আমার মেয়ে বিবাহ কর। প্রস্তাব হয়ে গেল, তারিখ হয়ে গেল, বিয়া খুতবা হয়ে গেল। মুসলমান গো এবার বিয়ার তারিখ বাসর রাত্র সাজানো হয়। বাসর ঘরে বেসাত বিবাহের সরঞ্জামারি কেনার জন্য এবার বাজারের দোকানে গিয়া ডাকছে, ও দোকানদারওয়ালা ভাই আমার নতুন বিয়ার তারিখ রে, কি লাগবে সবকিছু দিয়া দাও। এটা তরবারি তোমার কাছে দিলাম, টাকা দিলাম, নাও। এবার সদায় পাতি নিয়া বিবাহের সরঞ্জামাতি নিয়ে মাথায় নিয়ে রওনা হয়ে গেছে। শ্বশুর বাড়ি যাইতেছে, আজকের বাসর রাত্র মজার মজার খানা হবে, মজার মজার কৌতুক হবে, আরামের শান্তির বাতাস আজকের পাবো। বাড়ির কিনারায় যাওয়ার আগে কে যেন একটা আওয়াজ দিয়া দিল, এ মুসলমানের দল, পয়গম্বর ঘরে নাই, জিহাদের ময়দানে যুদ্ধে নেমে গেছে। ওই নবী যুদ্ধের ময়দানে তোমাদের যাওয়ার জন্য বলছে, কাফেরদের সাথে পয়গম্বর যুদ্ধে নেমে গেছে। সাদ বিবাহের সরঞ্জামাদি মাথায় নিয়ে চিন্তা করে, আমার শ্বশুর বাড়ির এমন সুন্দর আরামের পিঠা গো, আজকের কত মজার মজার খানা, ওদিকে আমার নবী জিহাদের ময়দানে অত্যাচারিত মার খাবে, আর আমি সব নতুন বিয়া কইরা বউ নিয়ে আরামে খাবো। এটা সেটা হতে পারে না, আমার বউ নিয়ে আমি আরাম করব, আর আল্লাহ নবী জিহাদের ময়দানে মার খাবে। আমি ঘরের মধ্যে বইসা স্লোগানের দরকার নাই কইয়া ঘরে ঘরে সুন্দর সুন্দর গোস্ত পাকাবো, কোরমা পোলাও খাবো, আর আলেমরা জিহাদের ময়দানে পুলিশের হাতে মার খাবে। এটা মুসলমানের চরিত্র হতে পারে না, কারণ মুসলমান যারা মার খাবে তাদের আমরাও মার খাবো। মুসলমান জেলখানায় গেলে আমরা এই জেলখানায় যাব, কারণ মুসলমানের জন্য মার খাওয়া, জেলখানায় যাওয়া এটা মুসলমানের ভয়ের কিছু না, কারণ আমরা টুপি মাথায় বুইজা শুইনাই দিছি। কারণ ইসলামের জন্য এই টুপি মাথায় দিয়ে নবীরা অত্যাচার হইছে, মার খাইছে, কালেমার দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কেরাম রক্ত হারাইছে, লম্বা জামা পরিয়া ইসলামের কথা বলতে গিয়া সাহাবায়ে কেরাম অত্যাচারিত হইছে। আমরা যাই না শুই নাই তো এই পথে নামছি, আমরা ভালো কইরা জানি কোরআনের কথা বললে আঘাত আসবে, টুপি পরলে জেলখানায় যাওয়া লাগে, যাই না শুই না আমরা আসছি, কারণ নবী যদি মার খাইতে পারে আমরাও মার খাইতে পারবো নবীর সুন্নাত মানার জন্য। সাদ বলে নবী মার খাবে, আমি শ্বশুর বাড়ি বেড়াবো, তা হতে পারে না। একদল ওলামায়ে কেরাম জেলখানায় যাবে আর ইসলামের জন্য আন্দোলন করবে আর মার খাবে, আর একদল স্লোগান লাগবে না কইয়া ঘরে ঘরে কোরমা পোলাও খাবে। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান রাস্তায় নামবে নবীর সুন্নাত জিন্দা করার জন্য, যদি জিহাদ করতে হয়, জেলখানায় যেতে হয়, জীবন দিতে হয়, সাহাবায়ে কেরামদের মতো জীবন দিব, তারপরও নবীর সাথে গাদ্দারি করে নেওয়ালা গাদ্দার বেয়াদবকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। ঠিক কিনা জানা? আল্লাহু আকবার। কষ্ট হয় ভাইজান আপনাদের? আরো কিছু চলবে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শ্বশুর বাড়ির আরাম ছাইরা জিহাদে গেলেন। বুঝে আসছে? এ মুসলমান সিদ্ধান্ত নেন, কি শ্বশুর বাড়ি আরামে পিঠা খাবেন, না জিহাদের ময়দানে গিয়া নবীর দুশমনদের বিচার করবেন? সিদ্ধান্ত নিতে হবে। এটা ঈমানের পরিচয়। হয়তো জীবন থাকবে, সুন্নাত থাকবে না, আর সুন্নাত থাকলে জীবন থাকবে না। সিদ্ধান্ত দুইটার একটা, কি জীবন রাখবেন, দিন জিন্দা রাখবেন। যদি নবীর দিন জিন্দা রাখতে হয় তাহলে জীবনের মায়া ছাড়তে হবে, আর জীবনের মায়া যদি রাখতে হয় নবীর দিন আর জিন্দা রাখার কোনো সুযোগ নাই। আর জান্নাত পাবেন কিনা সন্দেহ।
আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده পয়গম্বর বলেন তোমরা যদি দেখো খারাপ কাজ চলে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে তখন প্রকাশ্য হাত দিয়া বাধা দাও ফিরায়া দাও যদি দেখো হাত দেওয়ার কোনো সুযোগ নাই ফাবিলিসানিহি তোমার জবান দিয়া বাধা দাও স্লোগান দাও এ নবীর দুশমনেরা খবরদার বারবার নবীর রওজা জিয়ারত করো আবার নবীর গালি দাও সম্ভব না নবীর দুশমনদের বিচার করো যদি হাত দিয়া জবান দিয়া বাধা দেওয়ার সুযোগ না হয় অন্তর অন্তরে ঘৃণা করো ঘৃণার অর্থ এইটা যে ওখানে অন্যায় কাজ ফিরাইয়া কেমন কইরা যাত্রার গান বাদ দিয়া সিনেমা বাদ দিয়া কিভাবে মসজিদ উঠানো যায় সেই পরিকল্পনা করতে হবে অন্তরে অন্তরে ও মুসলমান ইমানদার এতটুকু যদি নাও থাকে আর এই অন্তরে হিংসা করা বা ঘৃণা করা এটা ইমানের একেবারে নিম্ন স্তরের স্থান ও মুসলমান ইমানদার গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দারা আমি আল্লাহকে ভয় করো কোনো চিন্তা নাই ঘরের ভিতরে ব্যক্তি জীবনে নবীর সুন্নতের পাগল হও সামাজিক জীবনে তোমার সুন্নতের পাগল হও তুমি নিজে নামাজ পড়লে চলবে না তোমার বিবিকে নামাজি বানাও তোমার সন্তানকে নামাজি বানাও তোমার মেয়েটাকে পর্দাওয়ালা বানাও নিজে পর্দা করলে চলবে না মেয়েটা পর্দা করে কিনা দেখো কারণ মেয়েটা যদি বেপর্দায় চলে বাবার জবাব দেওয়া লাগবে বিবি যদি বেপর্দায় চলে স্বামীর হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে ও মুসলমান ইমানদার আজকের সমাজে নারীরা রাস্তায় গেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমামতি বাদে সব জায়গার এখন ইমাম মেয়েরা ঠিক কিনা জোরে কন ও মুসলমান ইমানদার এগুলি তো আপনারা কাপুরুষের মতো আমরা সমাজে বসবাস করি বাংলাদেশে পুরুষ নাই নাই শব্দটা এখন উচ্চারিত হয় যাও আসিদের কাপুরুষের মতো বসবাস করে পুরুষের ক্ষমতা নাই পুরুষ এখন মেয়েদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে এখন মেয়েদের গোলাম হয়ে গেছে এখন স্ত্রীর গোলাম হয়ে গেছে ও মুসলমান যার কারণে সমাজে শান্তি অশান্তি বেড়ে গেছে আল্লাহর নবীর হাদিস তসবিহ ছিঁড়ে গেলে একটার পর একটা দানা যেমন পড়ে পুরুষের মাথার উপরে নারীরা যদি দাঁড়ায় দাঁড়ায় নেতৃত্ব দেয় ওই দেশের ভিতরে শান্তির দোয়া করলে শান্তি আসবে না তসবির দানার মতো এক একটা গজব আসতে থাকবে কোনো সন্দেহ নাই আগুনের বৃষ্টি হবে শিলা বৃষ্টি হবে পাথরের বৃষ্টি হবে বিপদের পরে বিপদ ঘূর্ণিঝড় হবে নবীর হাদিস হইতেছে কিনা জোরে কান এ মুসলমান গো কি দেশে বসবাস করা ও মুসলমান ইমানদার আজকের জানিয়া শুনিয়া কাপুরুষের মতো সমাজে বসবাস করলাম বিবির রাস্তায় নামায় দিলাম এখন বিবিকে কন্ট্রোল করা সম্ভব নয় দুনিয়ার ভিতরে এমন কোন গ্রেট ম্যান নাই যে স্ত্রীর সাথে যুদ্ধ করে আগায় গেছে ও মুসলমানেরা ওই মা বোনদের পর্দা করানো লাগবে আজকের দুনিয়ার ইতিহাস প্রমাণ করে দুনিয়ার জমিনে যত মুসলমান বিপদগ্রস্ত হয়েছে একমাত্র বেপর্দাওয়ালা নারীদের কারণেই হয়েছে আজকের বাংলাদেশের অবনতির মূল কারণ বেপর্দা ঠিক কিনা সারা দুনিয়ার মুসলমানদের অবনতির মূল কারণ হলো বেপরদা আজকের পর্দার ওয়াজ মানুষ জানে না এমন একদিন আসবে পর্দার ওয়াজ মানুষ করবে না কারণ ইমাম পর্দা করে না তাবিজ দেয় নারীদের সামনে সাক্ষাৎ করিয়া আলেম ওলামারাও পর্দা করে না ফজরের সময় কয় পর্দা করা ফরজ বিকাল বেলা কয় চেয়ার পাওয়ার লোভে ক্ষমতা পাওয়ার লোভে মাঝে মাঝে পর্দা ছাড়া যায় আজকের তাদের কারণে স্বাধীনভাবে পর্দার বয়ান করা যায় না ঠিক কিনা জোরে কি লাভ হলো কি লাভ হলো আমাদের ও মুসলমান ইমানদার আজকের বেপর্দায় যাওয়ার কারণে সমাজ ধ্বংস হয়ে গেছে একদল হুজুর পর্দায় চলে কত হুজুরেরা আছে আলিয়া মাদ্রাসায় পড়ায় মেয়েদের সামনে সাক্ষাৎ করে এরে মেয়েদের যার সাথে দেখা দেওয়া হারাম ইচ্ছা করে একবার দেখা দিলে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম এই কবিরা গুনাহ যারা করবে এদের পিছনে নামাজ পড়া হারাম মাকরুহ তাহরিম মানে হারামের কাছে সমাজ ধ্বংস হয়ে গেছে এজন্য নবী বইলা গেছেন কোন ফাঁক টাক রাইখা যান নাই খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো হলো উলামায়ে কেরাম আবার খারাপ হলো নামদারি আলেমের দল টুপি একটা মাথায় দিছে আলেম পাস করছে এখন দেখা যায় বেপরদায় চলে হারাম খায় দাড়িও নাই টুপিও নাই আছে না নাই
এদের কারণে ইসলামের অবস্থা বড় করুণ হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, আজকের মুসলমানের ঘরে পর্দা নাই। বেহায়া নাচ গান দেখতে দেখতে ঘরের টিভি আসার কারণে পর্দা আরো নষ্ট হয়ে গেছে। মা বাবায় ঘরের ভিতরে বসিয়া টিভি দেখে আর যৌবনের প্র্যাকটিস করে, সন্তান ক্যামেরা মোবাইল দিয়া অন্য রুমে যৌবনের প্র্যাকটিস করে। ঠিক কিনা জোরে কর। আবার ভালোবাসা দিবস পাইয়া মায়ের সামনে মেয়ে ছেলে নিয়ে ঘুমায়, মা বাধা দেয় না, কারণ মা 1 নম্বরের বেশ্যা, মাইয়া হলো 2 নম্বরের বেশ্যা। বাবার সামনে ভালোবাসা দিবসের দিন ছেলে মেয়ে নিয়ে ঘুমায়, বাবা বাধা দেয় না, কারণ বাবা 1 নম্বরের চোর, সন্তান হলো 2 নম্বরের চোর। বাবা আর একটারে নিয়ে ঘুমায়, সন্তান আর একটারে নিয়ে ঘুমায়। বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদও ভালো হবে। ঠিক কিনা জোরে কর। বাপ মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, উস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয়, গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়। মুরিদ যদি বিড়ি টানে বুঝতে পার পীরের গোষ্ঠী গাঞ্জা টানে, মুরিদ যদি প্রস্রাব করে পানি না লয় বুঝতে হবে পীর পায়খানা কইরাও পানি রয় না। ঠিক কিনা জোরে কর। পীর যেই কোয়ালিটির মুরিদও কি সেও পানি রয় না। ঠিক কিনা জোরে কর। পীর যেই কোয়ালিটির মুরিদও কি